জিবরিল আমিন পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরিল আমিনকে 600টা ডানা দান করেছেন। কয়টা? আরো জোরে বলেন। 600 ডানা আমাকে দান করেছেন। এক একটা ডানা এত বড়, আমি জিবরিল আমিনের একটা ডানার ভেতরে গোটা পৃথিবী যদি মুড়িয়ে যদি ভাঁজ করে ফেঁকে মারি, তাহলে গোটা পৃথিবীর আর কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে জিবরিল আমিনের এক একটা ডানা কত বড়, এইটা আমি কল্পনা করেও বান্দা চিন্তা করতে পারবো না রে বান্দা। এমন আল্লাহ পাক জিবরিল আমিনকে 600 ডানা দান করে দিলেন। পয়গম্বর কি জানাবেন? পয়গম্বর, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরিল আমিনকে একদিন আদেশ করলো, জিবরিল আমিন যাও তুমি একটু আমি আল্লাহ রবের জান্নাত থেকে ভ্রমণ করে আসো। আমি আমার 600 ডানা 600 পাকা নিয়ে জান্নাতের ভিতরে আমি পরিপূর্ণ ভ্রমণ করালাম। জান্নাতের এই মাথা থেকে ওই মাথা আমি পরিপূর্ণ ঘুরে 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 পরিপূর্ণ জান্নাত আমি দেখলাম। আবার আমি রবের কাছে আসলাম। রবের কাছে আসার পর আল্লাহকে জানাই দিলাম, আল্লাহ তুমি যা আদেশ করেছিলে জান্নাতের ভেতরে ঘুরে ঘুরে দেখতে, আমি সব কিছু দেখে এসেছি। এরপর আল্লাহ আবার দ্বিতীয় নাম্বার আদেশ করে দিল, ও ফেরেশতা, ও জিবরিল আমিন, তুমি এবার দ্রুত জাহান্নামের ভেতরে তুমি ঘুরে ঘুরে দেখে আসো। আমি রবের জাহান্নামটা তুমি একটু সচক্ষে দেখে আসো। পয়গম্বরকে জানাই দিল, পয়গম্বর আমি আমার 600 ডানা লইয়া গোটা জাহান্নাম আমি ভ্রমণ করে 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 আমি দেখলাম সচক্ষে। একটা ডানাও আমার দুর্বল হয় নাই, একটা ডানাও আমার খরচ হয় নাই। ও পয়গম্বর, সমস্ত জাহান্নাম ভ্রমণ করে আমি আবার রবের নিকটবর্তী চলে আসলাম। আল্লাহকে জানাই দিলাম, আল্লাহ আপনার জান্নাত ভ্রমণ করালাম, আপনার জাহান্নামও ভ্রমণ করলাম, এবার আমার আর কোনো আদেশ করবেননি। এমত অবস্থার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আবার জানাই দিল, ও জিবরিল আমিন, এরপরে 3 নাম্বার আর একটা মাঠ তোমার ভ্রমণ করা লাগবে, যে মাঠের নাম হলো মাজিদ। মাজিদ নামক মাঠটা তুমি একটু ভ্রমণ করে দেখে আসো। ওই মাজিদ নামক ময়দানের ভিতরে আমি আল্লাহ পাক নিজেই মাহফিলের আয়োজন করব। ওই মাজিদ নামক ময়দানের ভিতরে আমি আমার জান্নাতি মেহমানদের সাথে আমি আল্লাহ মুলাকাত করব। আদেশ পাওয়া মাত্রই জিবরিল আমিন পরিপূর্ণ 600 ডানা লইয়া পরিপূর্ণ মাজিদ নামক ওই মাঠের ভিতরে ভ্রমণ করা শুরু করে দিল, ভ্রমণ করা শুরু করে দিল। পয়গম্বরকে জিবরিল আমিন নিজেই জানায় দেন, ও পয়গম্বর, আমি আমার 600 ডানা লইয়া ওই মাজিদ নামক ময়দানের ভিতরে ভ্রমণ করতেছি, ভ্রমণ করতেছি, ভ্রমণ করতেছি। এক সময় আমি দেখতে পেলাম আমি জিবরিল আমিনের একটা ডানা বড় দুর্বল হয়ে গেল। এক সময় আমি দেখতে পেলাম আমার 2টা ডানা দুর্বল হয়ে গেল। এক সময় আমি দেখতে পেলাম আমার 100 ডানা দুর্বল হয়ে গেল। এক সময় আমি দেখতে পেলাম আমার 300 ডানা দুর্বল হয়ে গেল। এক সময় আমি দেখতে পেলাম ঘুরতে ঘুরতে 400 500 এক পর্যায়ে 600 ডানায় দুর্বল হয়ে গেল। আমি আবার আল্লাহর কাছে গিয়ে জানাই দিলাম, আল্লাহ মাজিদ নামক মাঠ তো আমি ভ্রমণ করতে করতে আমার ডানা দুর্বল হয়ে গিয়েছে। আল্লাহ এই মাজিদ নামক মাঠের আমি কতটুকু ভ্রমণ করতে পারলাম, আল্লাহ আমাকে জানাই দেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন, ও জিবরিল আমিন, এই মাজিদ নামক ময়দান আমি আল্লাহ এত বড় বানাইলাম, এত বড় বানাইলাম, মাজিদ নামক ময়দানের 100 ভাগের 1 ভাগ তুমি এখনো ভ্রমণ করতে পারো না। এত বড় একটা মাঠ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সৃষ্টি করে রেখেছে। কিতাবের ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন এই ময়দানটাকে এত বড় বানাইলেন, এত বড়, গোটা পৃথিবীর থেকেও আল্লাহ রাব্বুল আলামিন বড় করে বানাইলেন এই ময়দান। যেই ময়দানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতি মেহমানদের সাথে সাক্ষাৎ করবে। জান্নাতি মেহমানরা তারা থাকবে সামনে, আমার আল্লাহ থাকবে তার সামনে। সরাসরি জান্নাতের মেহমান তারা আমার আল্লাহর সাথে মুলাকাত করবে। এই মাঠের দাম কম নাকি? আরো জোরে বলেন। আপনারা যেমন আপনাদের এই মাঠের ভেতরে সুন্দর প্যান্ডেলের আয়োজন করে দিলেন, কত সুন্দর ফুল ঝুলতেছে, কত সুন্দর প্যান্ডেলের আয়োজন করলেন। জান্নাতের ভিতরে এমন সুন্দর, এর থেকে আরো হাজার হাজার গুণ সুন্দর প্যান্ডেলের আয়োজন আমার আল্লাহ করবে ফেরেশতাদের মাধ্যমে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যারা প্রতিনিধি আছে, যারা দায়িত্বশীল আছে, তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেবে, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মানুষ তারা এত কষ্ট করে আমি আল্লাহকে রাজি খুশি করায় যারা জান্নাতে এসেছে, ও ফেরেশতারা আমার জান্নাতের মেহমানরা তারা যেন বিন্দু পরিমাণে কষ্ট না পায়। দুনিয়ার ভিতরে মানুষ
তারা যদি আমি রবের মোলাকাত চাই, আমি রবের যদি সাক্ষাৎ চাই, তাহলে দুনিয়ার মানুষ তারা দুইটা গুণে গুণান্বিত হওয়া লাগবে। দুইটা মানুষ তাদের দুনিয়ার মানুষ যদি তাদের ভিতরে দুইটা গুণ অর্জন করতে পারে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে পরিপূর্ণ মোলাকাত করে দেব। মানুষ এবং আমি আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকবে না, সরাসরি আমি আল্লাহ মানুষের সাথে সাক্ষাৎ করব। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন দুইটা গুণ হলো একমাত্র যারা, এক নাম্বার গুণ যারা আমলে সালেহ করে আসবে, দুই নাম্বার গুণ হলো মানুষ যে আমল করবে ওই আমলের ভিতরে কোনো শিরকের গন্ধ থাকতে পারবে না। কারণ শিরক এমন একটা মারাত্মক গুনাহ আমার আল্লাহ কখনো ক্ষমা করে না। দুনিয়ার ভিতরে সব গুনাহ আমার আল্লাহ ক্ষমা করলেও শিরকের মতো মারাত্মক গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে না। দুনিয়ার ভিতরে মানুষ মসজিদে গিয়েও সিজদা করবে, আবার মাজারে গিয়েও সিজদা করবে। দুনিয়ার ভিতরে মানুষ আল্লাহর কাছে মুনাজাতের ভিতরে চাইবে, আবার মাজারে গিয়ে পীর সাহেবের কাছে গিয়েও চাইবে। দুনিয়ার ভিতরে এমন মানুষকে আল্লাহ তাআলা বিন্দু পরিমাণে সাক্ষাৎকার দিবে না, এমন মানুষ আল্লাহর সাথে মুলাকাত করতে পারবে না। কারণ দুনিয়ার ভিতরে যত গুনাহ আছে সব থেকে মারাত্মক গুনাহ হলো শিরকের মতো মারাত্মক গুনাহ। আমার আল্লাহ শিরকের মতো মারাত্মক গুনাহ বিন্দু পরিমাণে ক্ষমা করে না। আল্লাহ পাক জানায় দেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন নিশ্চয় যারা আমি আল্লাহর সাথে শিরক করে তাদের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে না। শিরক এমন একটা মারাত্মক গুনাহ, আমার আল্লাহর সাথে যদি কেউ শিরক করে তাদেরকে আমার আল্লাহ বিন্দু পরিমাণে মুলাকাত দেবে না রে বান্দা। এই জন্য যত আমল করি না কেন আমলের ভেতরে কোনো শিরকের গন্ধ থাকতে পারবে না। আল্লাহ পাক আবার অন্য আয়াতের ভেতরে জানায় দেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক আল্লাহ নিজের কথা জানায় দেন যারা আল্লাহর সাথে শিরক করবে তাদের জন্য আল্লাহ জান্নাতটাকে হারাম করে দেয়। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা, তাদের জন্য আমার আল্লাহ জান্নাতটাকে হারাম করে দেয়। শুধু জান্নাতটাকে হারাম করে দেয় সীমাবদ্ধ নয়, বরং আল্লাহ নিজের কথা নিজে জানায় দেন ওয়া মাওয়াহুন নার, আমার আল্লাহ তাদেরকে কঠিন থেকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করবে রে বান্দা। এরপরে 3 নাম্বার আল্লাহ জানায় দেন ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আল্লাহ পাক যারা জালেম তাদেরকে কখনো সহযোগিতা করে না। আল্লাহ পাক কাদেরকে জালেম বলেছেন? তাফসীর ইবনে কাসিরের ভিতর আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জানায় দেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক করা এটা আমার আল্লাহর সাথে জুলুম করা, যার কারণে শিরকের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে না। পয়গম্বর হাদিসের ভিতরে জানায় দেন ও আমার উম্মতেরা, দুনিয়ার ভিতরে কেউ যদি তোমাদেরকে কতল করে তারপরও তোমরা আল্লাহর সাথে শিরক করবে না। পয়গম্বর জানায় দেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। পয়গম্বর জানায় দেন তোমাদেরকে যদি কেউ কতল করে দেয় তারপরও তোমরা আল্লাহর সাথে শিরক করবে না। ওয়া হুররিকতা, তোমাদেরকে যদি আগুনের ভিতরে জ্বালায় দেওয়া হয় তারপরও তোমরা আল্লাহর সাথে শিরক করবে না। যার কারণে দুনিয়ার ভিতরে যদি মৃত্যুর সম্মুখীন হওয়া লাগে, দুনিয়ার ভিতরে আমাদের জীবন নিয়ে যদি টানাটানির সম্মুখীন হওয়া লাগে, বেঈমানরা যদি বলে ও ঈমানদারেরা ঈমানটা দিয়ে দাও তাহলে তোমাদের পরিপূর্ণ মুক্ত করে দেব, তারপরও কিন্তু বিন্দু পরিমাণে ঈমান হারা হওয়া যাবে না। কারণ আমরা সকলে জান্নাতে যেতে চাই না জাহান্নামে। আরো জোরে বলেন। মাজিদ নামক ময়দান এত বড় ময়দান, মাজিদ নামক ময়দানে এত বড় ময়দান,
এই ময়দানের ভিতরে সব জান্নাতি মানুষগুলো এসে 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 আবার হাজির হয়ে যাইবে। আপনারা যেমন আজকের ময়দানের ভিতরে এসে সামনে বসেছেন, আমি প্রধান বক্তা হিসেবে বড় চেয়ারের ভিতরে, দামি চেয়ারের ভিতরে বসে আপনাদেরকে বয়ান শোনাইতেছি, কিন্তু জান্নাতের ভিতরে এমন হবে না। বরঞ্চ জান্নাতের ভিতরে বড় স্টেজ করা হইবে। ওই স্টেজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিবে, ও আমার ফেরেশতারা, আমার এই যারা গোলাম আছে, আমার যারা জান্নাতি গোলাম আছে, তাদেরকে কেউ তোমরা যেন অবহেলা করবা না। আমার জান্নাতি মেহমান তারা কেউ যেন নিচেই না বসে, কেউ যেন ফুলরে না বসে, কারণ দুনিয়ার ভিতরে আমার এই মেহমান গুলো আমি রবের জন্য কম কষ্ট করে নাই। আমি রবের জন্য তারা নিজেদের খাওয়া কম হারাম করেছে, তাদের ঘুমকে পরিপূর্ণ বাদ দিয়ে ফজরের নামাজে আমি আল্লাহর রাজি খুশি করার জন্য তারা পরিপূর্ণ ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়ে বানিয়ে তারা রবের কদমে সিজদায় ঢুকে গেছে রে বান্দা। বিন্দু পরিমাণে তাদের যেন কোনো কষ্ট না হয়। ও ফেরেশতারা, আমার কোনো বান্দা যেন কষ্ট না পায়, আমার কোনো জান্নাতি বান্দা তারা যেন কেউ ফুলরে না বসে, এমন অবস্থার ভিতরে স্টেজের উপরে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্ট্রিলিয়ন চেয়ারের ব্যবস্থা করা হবে। আল্লাহ বলবে, ও জান্নাতের ভিতরে দায়িত্বশীল ফেরেশতারা, আমার এই গোলামগুলো যেমন তেমন জান্নাতের ভিতরে যেমন তেমন চেয়ারে বসবে না, সকলে বসবে রাজকীয় চেয়ারের ভিতরে। সকলে রাজকীয় চেয়ারের ভিতরে বসবে। দুনিয়ার কোন প্লাস্টিকের চেয়ার, দুনিয়ার কোন লোহার চেয়ার, দুনিয়ার এই কাঠের এই সোফা না, ওই চেয়ার হইবে স্বর্ণের তৈরি, ওই চেয়ার হইবে মুক্তার তৈরি, ওই চেয়ার হবে ইয়াকুত পাথরের দ্বারা তৈরি। এরকম সম্মানিত চেয়ারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসিয়ে দিবেন। এরপরে জান্নাতের ভিতরে যত মানুষ আছে সকলেই তাদের নিজ নিজ আসনে বসে যাবে। বসার পরে এবার সব চেয়ার বুকিং হয়ে গেছে। এরপরে 3টা চেয়ার খালি রয়েছে। কয়টা? একজন আর একজনের জিগাইতেছে, কি রে, সব চেয়ার বুকিং হয়ে গেছে, 3টা চেয়ার বুকিং হয় না কেন? এই 3টা চেয়ার কাদের জন্য ফাঁকা রাখা হয়েছে? 3টা চেয়ার কারণ কি? সকলেই নিজের চেয়ারে এসে বসে যাইতেছে, কিন্তু এই চেয়ারের ভিতরে কেউ এসে বসছে না। কারণটা কি? দায়িত্বশীল ফেরেশতারা জানায় দেবে, ও জান্নাতি মেহমানরা, তোমরা আজকে কার দাওয়াতে কেন উপস্থিত হয়েছো? বলবে, আমরা আমাদের রবের দাওয়াতে উপস্থিত হয়েছি। বলবে, আজকের এই মাহফিল, আজকের এই আলোচনা সভার ভিতরে 3জন মহান মানুষ থাকবে, 3জন মহান ব্যক্তি থাকবে, 3জন মহান শ্রেষ্ঠতম 3জন ব্যক্তি থাকবে। 3জনের ভিতরে একজন হবে সভাপতি, আর একজন হবে প্রধান অতিথি, আর একজন হবে বিশেষ অতিথি। তাই বলে আপনাদের এই মাহফিলের সভাপতির মতো সভাপতি না, আপনাদের এই মাহফিলের বিশেষ অতিথির মতো বিশেষ অতিথি না, আপনাদের এই মাহফিলের প্রধান অতিথির মতো প্রধান অতিথি না। এমত অবস্থার ভিতরে ফেরেশতারা তাদের আওয়াজ দিয়ে জানাই দেবে, ও জান্নাতি মেহমানেরা, এখানে যে 3টা চেয়ার দেখতেছো, এই যে বিশেষ অতিথির চেয়ারে আসন গ্রহণ করবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর যেই তোমরা প্রধান অতিথির চেয়ার দেখতেছ, এই চেয়ারের ভিতরে একজন পয়গম্বর বসবে। যেমন তেমন পয়গম্বর উনি না, উনি হলেন পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি প্রধান অতিথির আসনে বসে যাইবে রে বান্দা, উনি প্রধান অতিথির আসনে বসে অলঙ্কৃত করে দিবে। ওই পয়গম্বর এত দামি পয়গম্বর, যেই পয়গম্বরের শাফাত ব্যতীত অন্য অন্য নবীদের উম্মতরাও জান্নাতে যেতে পারবে না। এমন একজন পয়গম্বর, এমন একজন দামি পয়গম্বর, যেই পয়গম্বরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন বলে উপাধি দিয়ে দিলেন। এমন একজন পয়গম্বর, যেই পয়গম্বরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন বলে উপাধি দিয়ে দিলেন রে বান্দা। ওই পয়গম্বরের জন্য তোমরা বড় পাগল পারা হয়ে যাইবা। আর যে সভাপতির চেয়ার দেখতেছো, এই চেয়ারের ভিতরে বসবে আপনার আমার আল্লাহ। ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ বলে, এই মানুষ, দুনিয়ার ভিতরে যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছে, যারা আমি আল্লাহর উপরে বিশ্বাস এনেছে,
এরপরে আমি আল্লাহ রব্বুল আলামিন যাদের সিনার ভিতরে ইলম দিয়েছি, জ্ঞান দিয়েছি, দরজাত আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করলাম তাদেরকে আমি সম্মানের আসনে আমি আল্লাহ বসাই দিব। আল্লাহ পাক বলতেছেন, আমি আল্লাহ পাক জানতে চাই দুনিয়ার ভিতরে কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দী আমি আল্লাহর উপরে ঈমান এনেছে, মানে বিশ্বাস এনেছে। এরপরে আমি আল্লাহ পাক তাদের ভিতরে যাদেরকে আমি আল্লাহ জ্ঞান দিয়েছি, কোরআনের জ্ঞান দিয়েছি, সুন্নাহর জ্ঞান দিয়েছি, ইলমা দারাজাত, আমি আল্লাহ পাক অবশ্যই অবশ্যই তাদেরকে সম্মানের মর্যাদায় আমি বসাই দেব। ও আল্লাহর গোলামেরা, তাহলে আজকের এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চারা, তাদের ভিতরে আল্লাহ পাক কোরআনের জ্ঞান ঢুকায় দিলেন, তাদেরকে দুনিয়াতেও আল্লাহ পাক সম্মানিত করলেন, আবার আখিরাতে আমার আল্লাহ সম্মানিত করবেন। দুনিয়ার ভিতরে আজকে আমি নিজে আমার নিজের হাতে আমি পাগড়ি পরিধান করায় দিলাম, কিন্তু পরকালে আমার আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নিজের হাতেই এই হাফেজে কোরআনদের মাথায় পাগড়ি পরায় দিবে। তাহলে হাফেজে কোরআনদের কি পরিমাণে সম্মান, কি পরিমাণে দাম! এই পবিত্র কালামুল্লাহ মাজিদ যে সিনার ভিতরে ঢুকে যাইবে, তার দাম দুনিয়াতেও বেশি, আবার পরকালেও বেশি। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু জানায় দেন, যার ভিতরে কোরআনের জ্ঞান থাকবে, যার ভিতরে ইলম থাকবে, তার এত পরিমাণে সম্মান। দুনিয়ার ভিতরে ইলমওয়ালার সম্মান বাড়ে আর টাকাওয়ালার দুশমন বাড়ে। মানুষের যত সম্পদ হয় তত কিন্তু তার দুশমন বাড়ে, ঠিক কিনা? কিন্তু মানুষের যত ইলম বৃদ্ধি পায় তারও সম্মান বাড়ে। দুনিয়ার ভিতরে টাকাওয়ালার টাকা বাড়ে আর তার পিছনে আরো শত্রু বৃদ্ধি হয়, কিন্তু যার ভিতরে ইলম আছে তার কোনো শত্রু থাকে না, বরঞ্চ ইলমওয়ালার সম্মান আল্লাহ রব্বুল আলামিন নিজেই বাড়িয়ে দিয়েছেন। দুনিয়ার মানুষরা ইলমওয়ালার সম্মান যতই নষ্ট করার চেষ্টা করুক না কেন, আমার আল্লাহ যদি চায় ইলমওয়ালার সম্মান আমি নষ্ট করব না, তাহলে দুনিয়ার কোন মানুষের দ্বারা তার সম্মান নষ্ট করা সম্ভব হবে নাকি? দুনিয়ার কোন মানুষ তার সম্মানকে নষ্ট করতে পারবে না, বরং আমার আল্লাহ নিজে ওয়াদাবদ্ধ হয়েছে ইলমওয়ালার সম্মান বাড়ায় দেবেন একজন। জোরে বলেন তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করেছেন। আমার আল্লাহ পাক যেটা ওয়াদা করেন, এই ওয়াদা বিন্দু পরিমাণে আমার আল্লাহ ভঙ্গ করে না। দুনিয়ার মানুষ ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করতে পারে রে বান্দা। দুনিয়ার মানুষ কথা দিয়ে কথার খিলাফ করতে পারে, দুনিয়ার মানুষ মানুষের কথা দিয়ে কথা না রাখতে পারে, কিন্তু আমার আল্লাহ যদি ওয়াদা করে, আমার আল্লাহ কখনো ওয়াদার খিলাফ করবে না। হ্যাঁ, আমার আল্লাহ কখনো ওয়াদার খিলাফ করবে না। আল্লাহ পাক নিজে জানায় দেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছে এবং আমি আল্লাহ তাদের ভিতরে যাদেরকে ইলম দান করেছি, তাদের সম্মান আমি আল্লাহ নিজের হাতে বৃদ্ধি করে দেব। ওয়া তুইজ্জু মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যদি ইজ্জত দেয় তাহলে তাকে কেউ বেজ্জতি করতে পারে না। কত জিল্লু মান তাশা। আর আল্লাহ পাক কাউকে যদি বেজ্জতি করে, দুনিয়ার সব মানুষ তার পিছনে থেকেও ইজ্জতের আসনে বিন্দু পরিমাণে বসাইতে পারে না। সুতরাং সম্মান দেওয়ার মালিক, ইজ্জত দেওয়ার মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ। এই যে সাহেবে কোরআন, তাদের কি পরিমাণে দাম! তাদের ভিতরে পবিত্র কোরআন 30 পারা ঢুকে গেল রে বান্দা। এই কালামুল্লাহ মাজিদ আমার আল্লাহ রব্বুল আলামিনের কালাম। আমার আল্লাহ রব্বুল আলামিন গোটা পৃথিবীর ভিতরে অনেক কিতাব নাজিল করেছেন। গোটা পৃথিবীর ভিতরে তাওরাত কিতাব আমার আল্লাহ নাজিল করলেন, জাবুর কিতাব আমার আল্লাহ নাজিল করলেন, ইনজিল কিতাব আমার আল্লাহ নাজিল করলেন, আবার কোরআনটা এটাও আমার আল্লাহ নাজিল করলেন। আমার আল্লাহ পাক জানায় দেন, দুনিয়ার ভিতরে তাওরাত নাজিল করলাম আমি, কিন্তু তাওরাত হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ নেই নাই।
ইনজিল নাজিল করলাম আমি আল্লাহ, কিন্তু ইনজিল হেফাজত করার জিম্মাদারি আমি আল্লাহ গ্রহণ করে নাই। আমি আল্লাহ আরো অনেক অনেক কিতাব নাজিল করলাম, কিন্তু একটা কিতাবও হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ বিন্দু পরিমাণে নিই নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন একমাত্র কালামুল্লাহ মাজিদেই কোরআন হেফাজতের জিম্মাদারি নিয়ে নিলাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন, নিশ্চয় আমি এই কোরআন নাজিল করলাম, আবার এই কোরআন আমি আল্লাহ হেফাজতের জিম্মাদারি নিলাম। আমার আল্লাহ পাক কেমনে কোরআন হেফাজত করবে? আমার আল্লাহ রব্বুল আলামিন গোটা পৃথিবীর ভিতরে এত পরিমাণে কোরআনের হাফেজ, তাদের সেনার ভিতরে কোরআনগুলো ঢুকাই দিয়েছে রে বান্দা। দুনিয়ার বড় বড় লাইব্রেরিতে হাজার হাজার কোটি কোটি কোরআন শরীফের অভাব নাই। সমস্ত লাইব্রেরি থেকে কোরআনগুলো যদি পুড়িয়ে ছাই ছাই করে দেওয়া হয়, সমস্ত লাইব্রেরি থেকে কোরআনগুলো যদি পরিপূর্ণ সরাই দেওয়া হয়, কিন্তু গোটা পৃথিবীর ভিতরে থেকে যারা হাফেজে কোরআন তাদের সিনা থেকে কখনো কোরআনকে মুছতে পারবে না। এই কালামুল্লাহ মাজিদ এমন একটা কাতাম, এই কালামুল্লাহ মাজিদ এমন একটা কালাম, এই কালামুল্লাহ মাজিদ এমন একটা দামি কিতাব রে বান্দা, এই কিতাবের সংস্পর্শে যারা আসবে তাদের দাম কিন্তু বৃদ্ধি হয়ে যাইবে। এই কালামুল্লাহ মাজিদের সংস্পর্শে যারা আসবে তাদের মূল্য বাড়ায় দেবেন একজন তিনি। আরো জোরে, আমার আল্লাহ পরিপূর্ণ বৃদ্ধি করে দেবেন, এটা আমার আল্লাহর ওয়াদা। সুতরাং এই কোরআনের সংস্পর্শে আমাদের পরিপূর্ণ আশা লাগবে রে বান্দা। ও কুড়িগ্রাম মলিপুরের মানুষ, তাহলে একটু মনোযোগের কান লাগাইবেন। আমার আল্লাহ এতগুলো বড় বড় কিতাব নাজিল করলেন, কোন কিতাব হেফাজতের জিম্মাদারি আমার আল্লাহ নেই নাই, একমাত্র কোরআন হেফাজতের জিম্মাদারি আবার আল্লাহ পাক পরিপূর্ণ গ্রহণ করলেন না বান্দা। তাহলে এই কালামুল্লাহ মাজিদের দাম কম নাকি বেশি? এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে ওলা ইয়াজালাসত কাদিম, জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম, তাফাসারাত আনহু আফহামুর রিজালিন, বখা কোরআন কালামুল্লাহ বাসানত, কদিমাস্তি নইনো। তাহলে গোটা পৃথিবীর ভেতরে সব থেকে সম্মানিত কিতাবের নামটা একটু উচ্চস্বরে বলেন। হ্যাঁ, পবিত্র কালামুল্লাহ মাজিদ কোরআন। এই কোরআনের সংস্পর্শে যারা আসবে তাদের দাম আমার আল্লাহ তাআলা পরিপূর্ণ বৃদ্ধি করে দেবে। এই জন্য কোরআনের সংস্পর্শে শুধু হাফেজে কোরআনরা থাকবে বিষয়টা এমন না। আমরা যারা কর্মচারী আছে আমাদেরকেও আশা লাগবে, আমরা যারা চাকরিজীবী আছে আমাদেরকেও কোরআনের সংস্পর্শে আশা লাগবে, আমরা যারা সংসার নিয়ে ব্যস্ত আমাদেরকে কোরআনের সংস্পর্শে বান্দা আশা লাগবে, আমরা যারা কৃষিজীবী কৃষি যারা কর্ম করে তাদেরকেও আশা লাগবে। কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন, আমি আল্লাহ পাক যেই পবিত্র কালামুল্লাহ নাজিল করলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন যে কোরআন তোমাদেরকে আমি উপহার দিলাম, এই কোরআন এমন একটা কোরআন যেই কোরআন সব কিছুর সমাধান করে দিতে পারে রে বান্দা। দুনিয়ার ভিতরে মানুষ কেমনে রাষ্ট্র চালাইবে এটা কোরআনের ভিতরে আছে না? আরো জোরে বলেন। দুনিয়ার ভিতরে মানুষ কেমনে সমাজ চালাবে এটাও কোরআনের ভিতরে আছে। দুনিয়ার ভিতরে মানুষ কেমনে পার্লামেন্ট চালাবে, কেমনে সংসদ পরিচালনা করবে এটাও কোরআনের ভিতরে আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। দুনিয়ার ভিতরে মানুষ কেমনে অপরাধীর বিচার করবে এটাও পরিপূর্ণ কোরআনের ভিতরে দিয়ে দিয়েছে রে বান্দা। এমনকি আমার আল্লাহ রব্বুল আলামিন মানুষের পরিবার, মানুষের সমাজ, মানুষের ফ্যামিলি কেমনে চালাইবে এইটাও এই কোরআনের মধ্যে আমার আল্লাহ সুন্দরভাবে দিয়ে দিয়েছেন। সুতরাং সব কিছুর সমাধান আমাদের এই কোরআন দিতে পারে, যার কারণে এই কোরআনের সংস্পর্শে আমাদের থাকার দরকার আছে না নাই?
নাই। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ যে চির আমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, মুক্তি পাবে তুমি তো জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা বলে? সুতরাং এই কোরআনের সংস্পর্শ আমাদের আশা লাগবে। কিন্তু বর্তমান আমরা যারা ইমানদার দাবি করি, আমরা যারা মুসলমান দাবি করি, আমাদের চিন্তাধারা থাকে যে কোরআন থেকে আমরা আরো দূরে যাব কেমনে। কথা ঠিক কিনা? কোরআন থেকে আরো দূরে সরার চেষ্টা করি, কিন্তু যারা ইমানদার যারা মুসলমান, তারা কোরআন থেকে দূরে সরার চিন্তা ভাবনা মোটেও করতে পারে না। মুসলমান যারা ইমানদার যারা, তাদের চিন্তাধারা আমি কোরআনের নিকটবর্তী আরো কেমনে হইব, আমি মসজিদের নিকটবর্তী আরো কেমনে হইব, আমি মাদ্রাসার নিকটবর্তী আরো কেমনে হইব, এই চিন্তাধারা নিয়ে মুমিন মুসলমান যারা দাবি করবে তারা সামনে আগাইবে। এর বিপক্ষে কোনো মুমিন মুসলমান তারা সামনে আগাইতে পারে। সুতরাং যারা মুমিন মুসলমান দাবি করবে তারা কোরআনকে সামনে রেখে প্রায়োরিটি দিয়ে আগায় যাইবে। যারা নিজেকে ইমানদার দাবি করবে, যারা নিজেকে পরিপূর্ণ মুসলমান দাবি করবে, তারা কোরআনকে মাইনাস করে দুনিয়ার ভিতরে কোনো কিছু কায়েম করার চিন্তা করবে না। যারা ইমানদার যারা মুমিন মুসলমান দাবি করবে, তারা দুনিয়ার ভিতরে যে কোনো কর্ম করার ক্ষেত্রে সর্বপ্রথম দেখবে কোরআনে আমার আল্লাহ কি আদেশ করেছেন, সর্বপ্রথমে দেখবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর ভিতরে কি আদেশ করেছেন। শুধু কোরআনের কথা বললে হবে না, বাংলার জমিনের ভিতরে একটা স্লোগান কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। এই স্লোগান আমরা জানি কি জানি না? শুধু স্লোগান এতটুকু দিলে হবে না, বরঞ্চ সঠিক স্লোগান হলো কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, কোরআন সুন্নাহর আলো সংসদে জালো, কোরআন সুন্নাহর আলো নিজের ভিতরে জালো। এইটাই হলো আসল স্লোগান। শুধু কোরআন আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো নিজের ভিতরে জালো, এইটা সঠিক স্লোগান হতে পারে না। আমরা স্লোগান দিই আল কোরআনের আলো আল হাদিসের আলো, এটা সঠিক স্লোগান হতে পারে না। বরঞ্চ ও কুড়িগ্রাম উলেপুরের মানুষ, আজকে থেকে সঠিক স্লোগান আপনাদের শিখে যাওয়া লাগবে। আজকে থেকে আমাদের স্লোগানের পরিবর্তন হইবে কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। আমি যেটা বলতেছি একটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। কি কারণে বললাম কোরআন হাদিসের আলো বলা যাবে না? কারণ সব হাদিসের উপরে আমল করা যায় না, কিন্তু সব সুন্নাহর উপর আমল করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কেউ যদি উযু করে গরম কোনো খাবার খায় তাহলে তার উযু ভেঙে যায়। আপনি মনে করেন বাসা থেকে উযু করে মসজিদে যাইতেছেন নামাজ পড়তে, প্রতিমধ্যে চায়ের দোকান পাইছেন,
আপনাকে কেউ ডেকে এক কাপ চা পান করাই দিল, চা খাওয়াই দিল, আপনি যদি ওই চা পান করেন খান, তাহলে বুখারী শরীফের হাদিস আপনার ওযু ভেঙে যাবে। যার কারণে এই আল কোরআনের আলো আল হাদিসের আলো বলা যাবে না, বরঞ্চ বলতে হবে কোরআন সুন্নাহর আলো। সব হাদিসের উপরে আমল করা যাবে না, কারণ পয়গম্বরের এমন এমন কথা, পয়গম্বরের সব হাদিসের উপরে আমল করা যাবে না, আমল করতে হবে কোরআনের উপরে এবং হাদিসের উপরে। বিষয়টি এমন না, বরঞ্চ সংক্ষেপে আপনাদের বোঝানোর চেষ্টা করি, আমরা আমল করব কোরআন এবং সুন্নাহের উপরে, কারণ সব সুন্নাহ হাদিস কিন্তু সব হাদিস সুন্নাহ না। বুঝাইতে পারলাম? যারা আলেম আছেন তারা বুঝবেন, স্টেজে তো আলেম আছেন, সভাপতি সাহেব তো আলেম। সভাপতি সাহেব কই? আপনি তো বুঝতেছেন নাকি আমার কথা? স্লোগান হবে কুরআন সুন্নাহর আলো, কারণ সব হাদিসের উপরে মানুষ আমল করতে পারে না। এইটা আমি আজ আমার মন গড়া বলতেছি, বিষয়টি এমন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় ভাষণে জানিয়ে গিয়েছেন, ও আমার উম্মতেরা, তোমরা দুইটা জিনিসকে ফলো করবা, দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরবা, তাহলে দুনিয়ার কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহ নবী এক নম্বরে বলেছেন কিতাব আল্লাহ, মানে আল্লাহর কোরআন, আল্লাহর কথা কিতাবকে তোমরা আঁকড়ে ধরবা। দুই নম্বরে ওয়া সুন্নাতা রাসূলি, আমি নবীজির সুন্নাতে, দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তাহলে দুনিয়ার কোন বেঈমান, দুনিয়ার কোন নাস্তিক, দুনিয়ার কোন কুলাঙ্গার তোমাদের ঈমানকে নষ্ট করতে পারবে না, তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। তাহলে আমাদের মানা লাগবে কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ। সামনে থেকে যদি স্লোগান দেওয়ার প্রয়োজন হয়, কি স্লোগান দেবেন? কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো, কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বালো, কোরআন সুন্নাহর আলো নিজের ভিতরে জ্বালো। নিজের ভিতরে জ্বালানোর খোঁজ নাই, উনি মাহফিলের ময়দানে বসে অন্য মানুষের ভিতরে জ্বালায় বেড়াচ্ছে। নিজের ঘরের ভিতরে আগে জ্বালাতে হবে, নিজের ভিতরে আগে জ্বালাতে হবে, তারপরে আরেকজনের ভিতরে জ্বালানোর চিন্তাধারা করতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য আগে নিজের ভিতরে জ্বালাতে হবে, কোরআন সুন্নাহর আলো নিজের ভিতরে জ্বালো। নিজের ভিতরে কোরআন সুন্নাহর খোঁজ নাই, উনি সংসদে কোরআন সুন্নাহর বাতি জ্বালায় বেড়াচ্ছে, এত সস্তা। আগে নিজের ভিতরে জ্বালাতে হবে, এরপরে সংসদ। নিজে আমল করার খোঁজ নাই, উনি সংসদে আইন পাস করে বেড়াইতেছে, কখনো সম্ভব না। আগে নিজে সোজা হতে হবে, কথা ঠিক না? আগে নিজে সঠিক পথে আসেন, তারপরে আপনার ফ্যামিলি সঠিক পথে নিয়ে আসেন, তারপরে আপনার গ্রাম পাড়া প্রতিবেশী মহল্লা সঠিক পথে নিয়ে আসেন, তারপরে আপনার ইউনিয়ন সঠিক পথে নিয়ে আসেন। ধীরে ধীরে গোটা বাংলাদেশ সোজা হয়ে যাবে। নিজে সোজা হওয়ার খোঁজ নাই, উনি গোটা বাংলাদেশ সোজা করে বেড়াইতেছে। গোটা বাংলাদেশ যখন সোজা করতে যায়, নিজে বেকা থাকার কারণে বাংলাদেশ তো সোজা হয় না, নিজে হয়ে যায় শেষ পর্যন্ত বেকা। কি কথা ঠিক কিনা? এজন্য আগে নিজে সোজা হন, আগে নিজে সঠিক পথে আসেন, তারপরে অন্যকে সঠিক পথে নিয়ে আসার চিন্তা ভাবনা করেন, তাহলে এটাই লাগবে কাজে। কি আপনারা মনে হয় বেজার হচ্ছেন? আপনারা মনে আমার উপরে রাগ করছেন? হ্যাঁ, কি চলবে তো নাকি? আচ্ছা ঠিক আছে, আপনারা যতক্ষণ আছেন আমি আছি, সমস্যা নেই। ফজরের নামাজ পড়ে বাড়ি যাবেন, আর আপনি সকালবেলা নামাজ পড়ে কি কখন ফজর পর্যন্ত চলবে। মাশাআল্লাহ, কি স্কোয়ার, কি পাওয়ার কুড়িগ্রামের মানুষের। সকলেই তো দেখছি আলেম ওলামা প্রিয় মানুষ, তো মাদ্রাসা ভক্ত মানুষ, মসজিদ প্রিয় মানুষ, সকলে ইসলাম প্রিয় মানুষ, তো ইমানের জজবাই আলাদা নাকি? ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই জজবাকে, এই ইমানি তেজকে কবুল ও মঞ্জুর করেন, বলেন আমিন। তাহলে কোরআন এবং সুন্নাহকে আমাদের অনুকরণ করা লাগবে। আমাদের মডেল হবে আল্লাহ এবং আল্লাহর রাসূল। তাদেরকে আমরা ফলো করে করে সামনে যদি আগাইতে পারি, তাহলে আমাদের ঈমান আমল কোনো বেঈমান নষ্ট করতে পারবে না। আমাদের ঈমান আমল কোনো বেঈমানরা কোটি কোটি টাকা, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ওয়াক্টলিয়ন টাকা ধন সম্পদের লোভ দেখিয়েও আমাদের ঈমানকে কেউ কুরাই করতে পারবে না ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেছেন, এক নম্বরে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ পাক বলতেছে যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছে। কি এনেছে? আরো জোরে বলেন, যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছে। দুই নম্বরে আমি আল্লাহ পাক যারা ঈমান এনেছে তাদের ভিতরে আমি আল্লাহ যাদেরকে জ্ঞান দান করেছি, যাদেরকে
আল্লাহ পাক ঈমান দিয়েছেন সকলকেই যে আল্লাহ তাআলা জ্ঞান দান করবেন বিষয়টা কিন্তু এমন না। আল্লাহ পাক কি বলতেছেন একটু মনোযোগ দেন। তাফসীর ইবনে কাসিরের ভিতর আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আল্লাহ পাক সকলকে ঈমান দান করলেই সকলকে যে কোরআনের জ্ঞান দেয় বিষয়টা কি এমন? আচ্ছা আপনারা এখানে যারা আছেন সকলেই ঈমানদার না বেঈমান? মানে বলতে ভয় পাচ্ছেন, মানে অনেকের মনে আছে যে আমি মনে মনে হিন্দু কিনা বা খ্রিস্টান, এরা মনে আছে নাকি? আপনারা সকলেই ঈমানদার না বেঈমান? ঈমানদার। আচ্ছা আপনাদের সকলের ভিতরে কি কোরআনের জ্ঞান আছে? উচ্চ সুরে বলা লাগবে, আছে না? সকলের ভিতরে কোরআনের জ্ঞান নাই। এই জন্য ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আল্লাহ পাক সকলকে কোরআনের জ্ঞান দান করেন না, কিন্তু যাদেরকে কোরআনের জ্ঞান দান করেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের মর্যাদা, সম্মানের আসনে বসান। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি জানায় দিলেন, একটু মনোযোগের কান লাগাবেন রে বাবা। এই কোরআন এমন একটা দামি কিতাব, কোরআন এমন একটা সম্মানিত কিতাব, হেফাজতের জিম্মাদারি দুনিয়ার কোনো নেতা নেত্রী নেই নাই, হেফাজতের জিম্মাদারি দুনিয়ার কোনো মানুষ নেই নাই। হেফাজতের জিম্মাদারি নিলেন আমার আল্লাহ। এই কোরআনকে কত মানুষ ধ্বংস করে দেওয়ার চিন্তা ভাবনা করেছে, এই কোরআনের ভিতরে কত মানুষ নিজেদের মন গড়া আইন বাস্তবায়ন করার চিন্তা ভাবনা করেছে রে বান্দা। কত মানুষ চিন্তা ভাবনা করেছে এই কোরআনের ভিতরে আমাদের বাপ দাদার মতবাদ আমরা ঢুকাই দেব, কিন্তু এটা কখনো সম্ভব হয়েছে নাকি? হ্যাঁ, কখনো বিন্দু পরিমাণে সম্ভব হয় নাই। কারণ এই কিতাব দুনিয়ার অন্য কোন মানুষ হেফাজতের জিম্মাদারি নেই নাই, এই কিতাব হেফাজতের জিম্মাদারি নিয়েছেন আমার আল্লাহ। সুতরাং আমার ও বজরা হুসাইনিয়া অঞ্চলের আমার বীরত্ব বাবাজিরা, ও আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ও তালেবুল ইলম ছাত্র ভাইয়েরা, ও আমার পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, এই কোরআনের জ্ঞান তো আপনার ভিতরে আপনি ঢুকাইতে পারেন নাই, কারণ আপনি বীরত্ব হয়ে গিয়েছেন। কিন্তু আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা তিনটা একটা সন্তান দান করেছেন, তাদের ভিতরে যদি এই কোরআনের জ্ঞান ঢুকাই দিতে পারেন তাহলে আপনার সন্তান দুনিয়াতেও সম্মানিত হইবে, আবার আখিরাতেও আপনার সন্তান সম্মানিত হইবে। দুনিয়ার ভিতরে মানুষ কিন্তু সকলেই সম্মান পেতে চায়, কেউ বেজ্জতি হতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন আমি আল্লাহ পাক মানুষকে যতগুলো নিয়ামত দান করালাম, সেই নিয়ামতের ভেতর থেকে সব থেকে বড় নিয়ামত হলো মানুষের সন্তান। মানুষ মানুষের সন্তানকে যদি সঠিকভাবে পরিচালনা করতে পারে, মানুষ তার সন্তানকে যদি কোরআনের জ্ঞান দিতে পারে, তাহলে এই সন্তান সম্মানিত হওয়ার কারণে তার মা বাবার সম্মান বাড়ে না কম? আরো জোরে বলেন। কিন্তু সন্তানের ভেতরে যদি কোরআনের জ্ঞান না থাকে, সন্তানের ভিতরে যদি চুরি করার অভ্যাস থাকে, সন্তান যদি হয় চোর বাটপার লম্পট, সন্তান যদি হয় চাঁদাবাজ, তাহলে সন্তানেরও সম্মান কমে যায়, পাশাপাশি তার মা বাবারও সম্মান কমে যায়। সকলে বলবে দেখো অমুকের সন্তান চোর বাটপার লম্পট, অমুকের সন্তান চাঁদাবাজ হয়েছে, অমুকের সন্তান মানুষের সাথে খারাপ ব্যবহার করে, অমুকের সন্তানকে এত পরিমাণে খারাপ ভাবে তৈরি করলো। ও আল্লাহর গোলামেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যতগুলো নিয়ামত দান করলাম, মানুষ এই নিয়ামতগুলো বিন্দু পরিমাণে গণনা করে শেষ করতে পারবে না। মুফাসসিরিনে কেরাম জানিয়ে দেন মানুষের যতগুলো নিয়ামত আল্লাহ দান করেছেন, সব নিয়ামতের ভিতর থেকে সেই নিয়ামত সব থেকে দামি সেইটা হলো মানুষের সন্তান। এই সন্তানের ভিতরে যদি আমরা দ্বীনের জ্ঞান ঢোকায় দিতে পারি, তাহলে সন্তান আমাদেরকে সম্মানের আসনে উঠায় দিতে পারে। আবার এই সন্তানকে যদি আমরা দ্বীনের জ্ঞান ঢুকায় না দিতে পারি, তাহলে এই সন্তানের কারণে দুনিয়ার ভিতরে মা বাবা বেজ্জতি হয়। যার কারণে ও আল্লাহর গোলামেরা, আপনার কি একটু মন চায় না আপনার সন্তান তার ভেতরে কোরআনে 30 পারা ঢুকে যাক? ও আল্লাহর গোলামেরা, ও আমার কুড়িগ্রাম উলিপুরের মানুষ, আপনার সন্তান কোরআনের হাফেজ হইবে, আপনার সন্তান মসজিদ মাদ্রাসায় পরিপূর্ণ খেদমত করবে, মসজিদে হাজার হাজার মানুষ পিছনে নামাজ পড়বে, আপনার সন্তান ইমামতি করবে, জানাজার সময় দুনিয়ার সমস্ত মানুষেরা পিছনে থাকবে, আপনার সন্তান জানাজার ইমামতি করবে।
ঈদের নামাজের সময় আপনার সন্তান সামনে থাকবে, হাজার হাজার মুসল্লি তারা পিছনে তারা নামাজ আদায় করবে, একমাত্র ইমামকে প্রতিনিধি বানিয়ে। ইমাম মানে হলো নেতা, ইমাম মানে হলো রাহবার। এই ইমাম যে নেতা আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তাদেরকে ইমাম বানিয়ে সম্মানিত করছি, আবার আখিরাতে আমি আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করব। আল্লাহ রাব্বুল আলামিন কেমনে সম্মানিত করবেন? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানায় দেন, যারা সাহেবে কোরআন, যারা কোরআনের হাফেজ, তাদেরকে আমার আল্লাহ পাক জান্নাতের ভিতরে ডাক দিয়ে বলবে, ও সাহেবে কোরআন, দুনিয়ার ভিতরে তোমরা কোরআনটাকে কম কষ্ট করে শিক্ষা করো নাই রে বাবা। ও হাফেজে কোরআনের দল, তোমরা কোরআনটাকে এত কষ্ট করে তোমাদের সিনার ভিতরে তোমরা হেফাজত করেছো। দুনিয়ার স্কুল কলেজ ভার্সিটির পোলাপান তারা খেলাধুলা করেছে, তারা অনার্থক সময় নষ্ট করেছে, কিন্তু তোমরা অনার্থক সময় নষ্ট করো নাই, বরঞ্চ তোমরা ঘুমকে পরে পণ্য বাদ রেখে ঘুম কমাই দিয়েছো, খাওয়া দাওয়া কমাই দিয়েছো, খেলাধুলা কমাই দিয়ে 3 বছর 4 বছর 5 বছর লাগাই তোমরা তোমাদের ভিতরে আমি আল্লাহর কালামকে হেফাজত করলা। ও হাফেজে কোরআন, তোমাদেরকে আমি আল্লাহ সম্মানিত করব, তোমাদেরকে আমি আল্লাহ নিজের হাতে সম্মানিত করব। কেমনে সম্মানিত করবে আমার আল্লাহ নিজ হাতে জানার দরকার আছে না? আরো জোরে, আমার আল্লাহ পাক নিজ হাতে সম্মানিত করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সাহেবে কোরআন যারা, হাফেজে কোরআন যারা, তাদেরকে এক এক করে ডাক দিবে আর বলবে, ও কোরআনের হাফেজরা, ইকালু সাহিবিল কোরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। দুনিয়ার ভিতরে যেমনে তোমরা তারতিলের সহিত কোরআন তেলাওয়াত করতে, যেমন তোমরা ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করতে, আজকেও তোমরা সূরা ফাতিহা থেকে কোরআন তেলাওয়াত করতে থাকো। কোরআনের ভিতরে যতগুলো আয়াত আছে প্রতিটা আয়াত পড়তে থাকবা, আর আমি আল্লাহ জান্নাতের ভিতরে এক একটা আয়াতের বিনিময়ে আমি আল্লাহ বিল্ডিং বানায় দিব। يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, পয়গম্বর, তাহলে হাফেজে কোরআন থাকবে কত তলায়? যেহেতু বিল্ডিং অনেক বড়, তাহলে কত তলায় হাফেজে কোরআন অবস্থান করবে? পয়গম্বর এই কথা জানিয়ে দেন, ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। পবিত্র কোরআনের সর্বশেষ আয়াত হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস। কথা ঠিক তো? হ্যাঁ নাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা শেষ আয়াত, নাকি মিনাল জিন্নাতি ওয়ান নাস? মিনাল জিন্নাতি ওয়ান নাস এটা হলো একেবারে শেষ আয়াত। পয়গম্বর জানাবেন ইনদা আখিরি আয়াত, একেবারে শেষ আয়াত পড়ার বিনিময়ে যত তলার উপরে যে বিল্ডিংটা হইবে সবার উপরে, ওই বিল্ডিং এর ভিতরে হাফেজে কোরআন অবস্থান করবে। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন শুধু রাসূলে মা ইমামুল মুত্তাকিন। তাহলে এত সম্মানের আসনে আমার আল্লাহ পাক হাফেজে কোরআন দ্বারা বসাইবেন। এবার 2 নাম্বার প্রশ্ন, হুজুর, এত কষ্ট করে আমরা হাফেজে কোরআনদেরকে খাবার খাওয়াইলাম, এত কষ্ট করে আমরা হাফেজে কোরআনদেরকে সহযোগিতা করলাম, বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে তাদেরকে আমরা পরিপূর্ণ সহযোগিতা করলাম, তাদেরকে আমরা খানা খাওয়াইলাম, যারা এতিম ছাত্র আছে, যারা এতিম হাফেজে কোরআন, তাদেরকে আমরা পোশাকের ব্যবস্থা করে দিলাম রে বাবা, তারা নিজের হাত খরচ পকেট খরচের জন্য কোনো টাকা তাদের হাতে নাই, কিন্তু আমরা এইগুলো গ্রহণ করলাম, আমাদের কি পুরস্কার দেবে এটাও জানার দরকার আছে না? আর জোরে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, দুনিয়ার মানুষগুলো যখন জাহান্নামের আসামি হয়ে যাবে, এমত অবস্থার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজে কোরআনকে ডাক দিবে আর বলবে, দেখো তো এই যে জাহান্নামীদের আসামির ভিতরে তুমি কারো চেননি? এমত অবস্থার ভেতরে হাফেজে কোরআন আপনাকে বলবে না, হাফেজে কোরআন আমার আল্লাহকে ডাক
দিয়ে বলবে, আমার আল্লাহ, এই যে আমার লজিং মাস্টার, এই যে আমার জায়গির ওয়ালি, তার বাসায় আমি খাবার খেয়ে খেয়ে বড় হয়েছি, আমার সাথে ভালো ব্যবহার করতো, আমাকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতো, আমার শীতের সময় আমার কাপড়ের কষ্ট ছিল, কিন্তু আমার শীতের সময় কাপড় দিয়ে দিয়ে আমাকে সহযোগিতা করেছে, এই ব্যক্তিকে তো আমি চিনি, এই ব্যক্তি কোথায় যাবে, জান্নাতে না জাহান্নামে? আল্লাহ পাক বলে, এ তো জাহান্নামের আসামি হয়ে গিয়েছে, তুমি তো জান্নাতের প্রতীক। এমত অবস্থার ভেতরে হাফেজে কোরআন ডাকতে বলবে, আল্লাহ, আমি আমার এই লজিং মাস্টার, আমি আমার লজিং ওয়ালা, এই বাড়িওয়ালা এবং বাড়িওয়ালি, তাদের বাড়িতে যত ফ্যামিলিতে মানুষ আছে, যারা আমাকে মহব্বত করেছে, ভালোবেসেছে, আমি তাদেরকে না নিয়ে জান্নাতে বিন্দু পরিমাণে ঢুকবো না। তাহলে সাহেবে কোরআন যারা, হাফেজে কোরআন যারা, তাদের খাবার যদি খাওয়ান, তাদের যদি সম্পদ দিয়ে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেন, তাহলে লস না লাভ? হ্যাঁ, আরো জোরে, লাভ। দুনিয়ার লাভ বান্দা, বড় লাভ না, বড় লাভ হলো আখিরাতের লাভ। দুনিয়ার ভিতরে মানুষ বিপদে পড়লে সহযোগিতা করার মানুষ পাওয়া যায়, কিন্তু পরকালে যখন আপনি বিপদে পড়ে যাবেন, আপনার ভাই আপনাকে সহযোগিতা করবে না, আপনার মা আপনাকে সহযোগিতা করবে না রে বান্দা, আপনার অফিসার আপনাকে সহযোগিতা করবে না, আপনার ইমাম আপনাকে সহযোগিতা করবে না, ওই দিন আপনি মারাত্মক বিপদে পড়ে যাবেন। এমত অবস্থার ভিতরে আপনি তাকায় দেখবেন আপনি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছেন। দুনিয়ার ভেতরে একই সাথে খাবার খাইছেন, একই সাথে চলাফেরা করেছেন, কিন্তু একদল চলে গিয়েছে জান্নাতে, আর একদল চলে গিয়েছে জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আয়াত নাযিল করে জানায় দেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহর নিজের কথা জানায় দেন, যারা আবরারদের অন্তর্ভুক্ত হতে পারবে তাদেরকে আল্লাহ পাক জান্নাতে দিয়ে দেবে, আর যারা ফুজ্জারদের অন্তর্ভুক্ত হবে তাদেরকে আল্লাহ জাহান্নামে দিয়ে দেবে রে বান্দা। জান্নাতি এবং জাহান্নামী দোনো দল আল্লাহ পাক একত্রিত করবেন। এক পাশে থাকবে জান্নাতি মানুষ, আর এক পাশে থাকবে জাহান্নামী মানুষ। দুই দলের ভিতরে এবার কথোপকথন হইবে, দুই দল মানুষ তারা এবার মোকালামা করবে। জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবে, জাহান্নামীরা জান্নাতীদের সাথে কথা বলবে। জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, তোমরা আজকে জান্নাতে গিয়েছো, আমরা কেন জাহান্নামে? জাহান্নামীরাও ডাক দে বলবে একই কথা, জান্নাতীরাও ডাক দে বলবে একই কথা, ও আল্লাহর বান্দারা, তোমরা আজকে জাহান্নামে, আমরা কেন জান্নাতে? এমত অবস্থার ভিতরে তাদের ভিতরে এরকম মোকালামা হইবে, কথোপকথন হইবে, তাদের ভিতরে এরকম কথাবার্তা হইবে। তখন তারা জানাই দিবে, মা সালাকাকুম ফি সাকর, কিসে তোমাদেরকে এই জাহান্নামীদের অন্তর্ভুক্ত বানায় দিল? জান্নাতীরা এই কথা বলার পর জাহান্নামীরা এবার জবাব দিবে, রে বান্দা, দুনিয়ার ভিতরে তুমি যে এই প্লেটে খাবার খাইছো, আমিও ঠিক একই প্লেটে খাবার খাইছি, তুমিও যেইভাবে সম্পদ উপার্জন করেছো, আমি সেইভাবে সম্পদ উপার্জন করেছি, তুমিও যেই স্কুলে মাস্টারি করেছো, আমি সেই স্কুলে মাস্টারি করেছি, তুমি যেই বাজার থেকে তুমি খাদ্য ক্রয় করেছো, যেই বাজার থেকে তুমি কাঁচা বাজার ক্রয় করেছো, যেই দোকান থেকে তুমি গোস্ত ক্রয় করেছো, যেই বাজার থেকে তুমি মাছ ক্রয় করেছো, আমিও ঠিক একই বাজার থেকে সবকিছু ক্রয় করলাম। তুমিও যেই দেশের বাসিন্দা, তুমি যেই দেশের নাগরিক, তুমি যেই জেলার মানুষ, আমিও সেই জেলার মানুষ, তুমি যেই থানার মানুষ, আমিও সেই থানার মানুষ, তুমিও যেই ইউনিয়নের মানুষ, আমিও সেই ইউনিয়নের মানুষ, তুমিও যেই গ্রামের মানুষ, তুমিও যেই মহল্লার মানুষ, তুমিও যেই এলাকার মানুষ, আমিও সেই এলাকার মানুষ। এরপরে জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, তাহলে তোমরা কেন জান্নাতে, আমরা কেন জাহান্নামী? এমন অবস্থার ভিতরে জাহান্নামীরা নিজেই জবাব দিবে, মা সালাকাকুম ফি সাকর, কিসে আমাদেরকে এখানে এনেছে এটা তোমরা বুঝতে পারবে একটা কথা বললে? এমন অবস্থার ভিতরে নিজেরাই তারা পরে পূর্ণ জানাই দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা নিজেরাই বলবে, আমরা আজকে জাহান্নামে আসার কারণ
দুনিয়ার ভিতরে যখন মুয়াজ্জিন মসজিদে আযান দিয়ে দিয়েছে, তোমরা সমস্ত কাজকর্ম ফেলে তোমরা মসজিদে দৌড়ে নামাজে গিয়েছো। দুনিয়ার ভিতরে তোমার দোকান বন্ধ করে তুমি নামাজে গিয়েছিলা, কিন্তু আমি বিন্দু পরিমাণে আমার দোকান আমি বন্ধ করে নাই। বরঞ্চ আমার চিন্তাধারা এমন ছিল, আমি যদি দোকান বন্ধ না করে ব্যবসা যদি চালায় যাইতে থাকে, তাহলে আমার আরো বেশি ইনকাম হইবে, আমার আরো বেশি ইনকাম হইবে, বেশি আমার মাল সেল হইবে, লাভ হইবে বেশি। কিন্তু তুমি দুনিয়ার ব্যবসার চিন্তা করো নাই, তুমি চিন্তা করছো দুনিয়ার কাজকে প্রাধান্য দেওয়া যাবে না, তুমি চিন্তা করছো আমার আল্লাহর আইন আগে মানা লাগবে, তুমি চিন্তাধারা করছো নামাজ আমাকে সঠিক সময় পরে পূর্ণ করা লাগবে। রে বান্দা, ও আল্লাহর বান্দারা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তোমরা সকলে নামাজীদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছো। আমরা নামাজীদের অন্তর্ভুক্ত হতে পারে নাই, যার কারণে আমাদের জন্য জাহান্নাম। আমরা দুনিয়াকে প্রাধান্য দিয়েছি, দুনিয়ার ভিতরে আমরা পরিপূর্ণ লোভ লালসার ভিতরে ঢুকে গিয়েছিলাম রে বান্দা। কিন্তু তোমরা কেউ দুনিয়ার লোভ লালসার ভিতরে ঢুকো নাই, তোমরা দুনিয়ার ভিতরে চলাফেরা করেছো, আমরাও চলাফেরা করেছি। তোমরাও যেমন ভাবে রাত্রে ঘুমাইছো, আমরাও ঠিক তেমন ভাবে রাত্রে ঘুমাইছি। তোমরাও 3 বেলা খাবার খাইছো, আমরা 3 বেলা খাবার খাইছি। কিন্তু আমরা জাহান্নামে আসার কারণ আর তোমরা জান্নাতে যাওয়ার কারণ হলো, তোমরা দুনিয়ার ভিতরে মুসল্লি ছিলে, তার মানে 5 ওয়াক্ত নামাজি, আর আমরা দুনিয়ার ভিতরে মুসল্লি ছিলাম না, মানে 1 ওয়াক্ত নামাজও আমরা আদায় করতাম না। তাহলে এবার জবাব দেওয়া লাগবে, আপনারা জান্নাতে যেতে চান নাকি জাহান্নামে যেতে চান? আরো জোরে বলেন। সকলে আমরা জান্নাতে যেতে চাই, জাহান্নামে আমরা কেউ যেতে চাই না। দুনিয়ার মানুষ যদি জান্নাত পেতে চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন মানুষ যেন তাদের ভিতরে 2টা গুণ ঢোকায় নেয়। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল। এই 2টা গুণ যদি মানুষের ভিতরে ঢোকাইতে পারে রে বান্দা, তাহলে আমি আল্লাহ নিজেই ওয়াদা করে দিলাম, ঈমান এবং আমলে 2টা গুণের অধিকারী যারা হইবে, তাদেরকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানাই দিব। যেমন তেমন জান্নাতের মেহমান বানাইব না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহর কথা নিজে জানায় দেন, দুনিয়ার ভিতরে যারা আমি আল্লাহর উপরে ঈমান আনবে, 2 নম্বরে যারা ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করবে, যারা নেক আমল করে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওয়াদা করলাম, কানাত লাহুম, তাদের জন্য আমি আল্লাহ বানাই দেব জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ জাহান্নাম বানাইলেন 8টা, আর জাহান্নাম বানাইলেন 7টা, জান্নাত বানাইলেন 8টা। 8টা জান্নাতের ভিতরে সবথেকে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস। যারা ঈমান এবং আমল ঠিক করে আসবে, তাদেরকে আমার আল্লাহ জান্নাত 8টার ভিতরে সবথেকে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউসের মেহমান পরিপূর্ণ বানায় দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগিসিন আহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। हर गोरे दे नेके तो यार है, जो न मांगे उससे तो बेचार है। তাহলে দুনিয়া থেকে যারা ঈমান আমল ঠিক করে যাইবে, জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন একজন, জোরে বলেন তার নাম। 1 নাম্বার আপনাকে ঈমান ঠিক করা লাগবে। আপনি যদি 1 নম্বরে ঈমান যদি ঠিক না করেন, যতই আমল করেন না কেন, একটা আমলও কাজে আসবে না। ঈমান ছাড়া আমলের কোনো মূল্য না। 1 সংখ্যার পরে যদি একটা শূন্য দেন, তাহলে কত হয়? আপনারা মনে হয় অঙ্কেই কাছে আছেন নাকি? কি 1 পরে যদি একটা শূন্য দেওয়া হয়, তাহলে কত হয়? 10। যদি আর একটা শূন্য দেওয়া হয়, তাহলে কত হয়? 100। যদি আর একটা শূন্য দেওয়া হয়, তাহলে কত হবে? 1000। যদি আর একটা দেন, তাহলে কত হবে?
10,000 এরকম এক সংখ্যার পরে যদি শূন্য বাড়াইতে থাকেন তাহলে মান বাড়বে না কমবে? বাড়বে। এবার শুরু থেকে এক মুছে ফেলে যদি এরকম 4 কেন হাজার হাজার শূন্য যদি লাগান তাহলে মান কি আরো বাড়বে না হিরো থেকে জিরো হবে? হিরো থেকে জিরো হবে। তাহলে এক ছাড়া শূন্যের যেমন কোনো মূল্য নাই, ঠিক তেমনি ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নাই। এজন্য ঈমান আগে, এরপরে আমল। ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই, কোনো মূল্য নাই। এজন্য আগে ঈমান ঠিক করা লাগবে, ঈমানটাকে মজবুত করা লাগবে। আপনারা মনে হয় বেজার হইতেছেন, মুনাজাত করে দিই নাকি? হ্যাঁ, আরো চলবে? আচ্ছা, মুনাজাত করে দিয়ে এই পক্ষে কে কে আছেন একটু হাত তোলেন তো দেখি। কেউ নাই? মাশাআল্লাহ, চলবে তাহলে। আচ্ছা, তাহলে দুইটা জিনিসকে আমাদের ভিতরে পরিপূর্ণ ঢোকানো লাগবে। এক নাম্বার ঈমান, 2 নম্বরে নেক আমল আমাদেরকে করা লাগবে। তাহলে আবার আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের অন্তর্ভুক্ত বানায় দেবে রে বান্দা। জান্নাত এমন একটা জায়গা, জান্নাত এমন একটা জায়গা, জান্নাতের ভিতরে কেউ যদি একবার প্রবেশ করে সে বিন্দু পরিমাণে আর জান্নাত থেকে বাহির হবে না। দুনিয়ার ভিতরে কোনো ঘরে প্রবেশ করলে মানুষ এসে আপনাকে বলতে পারে ঘর থেকে বাইরে হয়ে যা। দুনিয়ার ভিতরে অফিসের ভিতরে প্রবেশ করলে কেউ এসে বলতে পারে অফিস থেকে দ্রুত বাইরে যা। দুনিয়ার ভিতরে আপনি 5 স্টার হোটেল আপনি বুকিং করেছেন 3 দিনের জন্য, 7 দিনের জন্য। অনেক সময় অনেক আবাসিক হোটেলগুলো আপনি বুকিং করে দিলেন 3 দিনের জন্য। যখন 3 দিন সময় অতিক্রম হয়ে যাইবে, অতিবাহিত হয়ে যাইবে, রিসিপম্যান ম্যানেজার সাহেব এসে আপনাকে জানাই দেবে, ও আল্লাহর বান্দা, তোমার সময় শেষ হয়ে যাইতেছে, এই রুম তোমাকে এখনই ত্যাগ করা লাগবে, তুমি দ্রুত ব্যবস্থা নাও। কিন্তু জান্নাত এমন একটা জায়গা, জান্নাত এমন একটা বাড়ি, এই জান্নাতের ভিতরে কেউ যদি একবার প্রবেশ করে দুনিয়ার কেউ এসে বলবে না তুমি জান্নাত থেকে বাইরে হয়ে যাও। জান্নাত এমন একটা জায়গা, কেউ এসে বলবে না জান্নাত থেকে বের হয়ে যাও। আমার আল্লাহ নিজেও বলবে না, কোন ফেরেশতা বলবে না, কোন নবী রাসূল বলবে না। কারণ ওই জান্নাতের ভিতরে কেউ যদি একবার প্রবেশ করে সে বিন্দু পরিমাণে বাইরে হতে চাইবে না রে বান্দা। তাহলে আমরা সকলেই জান্নাতে যেতে চাই কি চাই না? সকলে আমরা জান্নাতে যেতে চাই। জান্নাত অনেক শান্তির জায়গা, জাহান্নামে কেউ যেতে চায় না। ও কুড়িগ্রাম ওলেপুরের যুবকেরা, ও আমার বৃদ্ধ বাবাজি কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ও আমার পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, তাহলে দুনিয়ার ভেতরে আমাদের কর্মের উপরে পরিপূর্ণ নির্ভর করবে আমরা জান্নাতে যাব নাকি জাহান্নামে যাইব। দুনিয়ার ভিতরে দেখবেন যারা নেতা নেত্রী আছে তাদের কর্মের উপরে ডিফেন্স করে, তাদের কর্মের উপরে নির্ভর করে যে এই নেতা নির্বাচনে পাস করবে কিনা। কথা ঠিক না? যদিও এখন আর ভোট টোট দেওয়া লাগে না, অটো পাস হয়ে যায়। হ্যাঁ, ওই দিনের ভোট রাতে হয়ে যায়। এ কথা যদি বাদ দিই, তবে মানুষের কর্মের উপরে নির্ভর করে এ বিজয় লাভ করবে কিনা। এ যদি এর কর্ম ভালো হয়, মানুষের সাথে এর আচরণ যদি ভালো হয়, মানুষের সাথে এর চলাফেরা যদি ভালো হয়, তাহলে মানুষ তাকে নির্বাচিত করে তাকে ক্ষমতায় বসাবে। কিন্তু এর কর্ম, এর আচরণ, এর কথাবার্তা যদি খারাপ হয় তাহলে বুঝতে হবে ওর কর্মেই নির্ভর করতেছে এ বিন্দু পরিমাণে ক্ষমতার চেয়ারে বসতে পারবে। এজন্য আমাদের কর্মের উপরে পরিপূর্ণ নির্ভর করবে আমরা জান্নাতে যাব নাকি জাহান্নামে যাইব। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভেতরে যাদেরকে বানাবেন, জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একবার ডাক দিয়ে জানাই দেবে, ও জান্নাতের মেহমানেরা, আমি আল্লাহর সামনে তোমরা একটু হাজির হয়ে যাও। আল্লাহকে কিন্তু জান্নাতীরা সরাসরি এমন অবস্থায় দেখতে পারে নাই। জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে, ও জান্নাতের মেহমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেই কোরআনের ভিতরে ওয়াদা করেছিলাম জান্নাতের ভিতরে আসলে তোমরা এই পাবা ওই পাবা। এই জান্নাতের ভিতরে কোনো খাবারের অভাব হইবে না, জান্নাতের ভিতরে কোনো সম্পদের অভাব হইবে না, জান্নাতের ভিতরে কোনো হুর গিলে মানের অভাব হইবে না। আমি আল্লাহ যে ওয়াদা করেছিলাম, আমি আল্লাহ সেই জিনিসগুলো তোমাদের দেওয়ার ওয়াদা করেছিলাম তোমরা সব পাইছো নি। জান্নাতীদের ভিতরে এবার দুইটা দল হয়ে যাবে। এক দল বলবে আল্লাহ সব কিছু পেয়েছি, আর এক দল বলবে না আল্লাহ আমরা সব কিছু পাই নাই। এমন অবস্থার ভিতরে আল্লাহ পাক জানাই দেবে,
তাহলে তোমরা যারা সবকিছু পাও নাই তোমরা কোন দল? এমত অবস্থার ভিতরে জান্নাতের ভিতরে একদল মানুষ জানাই দিবে, আল্লাহ আমরা হলো দুনিয়ার ভিতরে একদল যারা উলামায়ে কেরাম, আমরা নিজে সৎকর্ম করতাম, অপরকে সৎকর্ম করার আদেশ আমরা দিয়ে দিতাম, আমরা নিজেরাও নেক আমল করতাম, অপরকেও নেক আমল করার আমরা আদেশ করে দিতাম, আমরা হলো ওই দলের মানুষ। এবার জান্নাতীদেরকে আল্লাহ পাক জানাই দিবে তোমরা সব পেয়েছো, ভালো কথা, তাহলে যারা সব পাও নাই বলো তোমরা কি পাও নাই? এমত অবস্থার ভিতরে জান্নাতীদের একদল জানায় দেবে, ও তার মালিক, জান্নাতের ভিতরে হুরগেলেমান পেয়েছে, জান্নাতের ভিতরে বিবি পেয়েছে, স্ত্রী পেয়েছে, জান্নাতের ভিতরে খাবার দাবারের কোনো অভাব নাই, জান্নাতের ভিতরে কোনো জিনিসের কোনো ত্রুটি নাই, জান্নাতের ভিতরে আমরা সব পেয়েছি, কিন্তু এই জান্নাতের ভিতরে একটা জিনিস পায় নাই। এমত অবস্থার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবো, আমার জান্নাতের মেহমান, তোমরা জান্নাতের ভিতরে কি পাও নাই? এমত অবস্থার ভিতরে তারা জানাই দেবে, আল্লাহ এই জান্নাতের ভিতরে আমরা তুমি রবের মুলাকাত পাই নাই। জিন্দেগি মে বন্দেগি তো করনা হে, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। দুনিয়ার ভিতরে আমাদের জিন্দেগি সব শেষ করে দিয়েছি, দুনিয়ার ভিতরে আমরা আরামের ঘুমকে হারাম করে দিয়েছি। ও আল্লাহ শুধু জান্নাত পাওয়ার জন্য না, ও আল্লাহ শুধু জান্নাতের ভিতরে আরামায়েশ করবে এই জন্য আমরা আরামের ঘুমকে হারাম করে দেই নাই। আমাদের ছেলে মেয়ে, স্ত্রী, বিবি, স্ত্রী সকলকে আমরা ত্যাগ করেছি, কুরবান করেছি শুধু এই জান্নাতের ভিতরে আরামায়েশ করার জন্য নয়, বরঞ্চ আমাদের একটা ইচ্ছা ছিল, আল্লাহ আমরা তুমি রবের সাথে মুলাকাত করব। জান্নাতের ভিতরে জান্নাতীরা গিয়েও আফসোস করবে, কি আফসোস করবে? আল্লাহ জান্নাতের ভিতরে সব কিছু পেয়েছি, কিন্তু তুমি রবের মুলাকাত মাগার পাই নাই। আল্লাহ তুমি রবের মুলাকাত যখন পাইব তখন মনে করব জান্নাত আসা আমার সার্থক হয়েছে, জান্নাত আসা আমার সার্থক হয়েছে, জান্নাতের ভিতরে আমি সব কিছু পেয়েছি। এই কথাটা আমার জবান থেকে তখনই বাইর হবে, আমার অন্তরে এই কথা তখনই সাক্ষী দেবে যখন তুমি রবের সাথে মুলাকাত করব, তুমি রবকে সরাসরি দেখবো। তুমি রবকে সরাসরি যখন দেখবো তখন আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। দুনিয়ার ভিতরে তুমি আল্লাহকে না দেখে, তুমি রবকে না দেখে, তুমি মালিককে না দেখে, তোমার আদেশ নিষেধ এত কষ্ট হলেও আমরা মেনেছি, তুমি আল্লাহর ডাকে সাড়া দিয়েছি, আল্লাহ না দেখে নামাজ পড়েছি, না দেখে রোজা রেখেছি, না দেখে সব ইবাদত বন্দেগী করলাম। আল্লাহ আজকে সমস্ত পরীক্ষা দিয়ে আজকে পাশ করে জান্নাতে আসলাম। এই জান্নাতে আসার পরেও যদি তুমি আল্লাহ আমাদের সাথে মুলাকাত না করো, দেখা সাক্ষাৎ না করো, তাহলে এই জান্নাতে আসার আমার কোনো দরকার নাই, আমি জাহান্নামে যাইতাম, ওইটাই আমার ভালো ছিল। এইটা জান্নাতীদের ভিতরে একদল মানুষ তারা আফসোস করবে আর আল্লাহকে বলবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এমত অবস্থার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দেয়, বলবে আমার জান্নাতীরা বিন্দু পরিমাণে কোনো টেনশন তোমাদের করা লাগবে না, আমি আল্লাহর সাথে তোমাদের মুলাকাত হয়ে যাইবে একটা মাঠের ভিতরে, একটা ময়দানের ভিতরে। আমি একটা ময়দানের ভিতরে মাহফিলের আয়োজন করব, জান্নাতি যারা আছে তাদেরকে আমার আল্লাহ পাক দাওয়াত দিয়ে দেবেন, আজকে আপনারা এই মাহফিলের ভিতরে চলে আসবেন। বজরা হুসাইনিয়া মাদ্রাসা অত্র অঞ্চলের মানুষ আপনাদেরকে দাওয়াত করে দিল, মাদ্রাসার হুজুর আপনাদেরকে দাওয়াত করে দিল, মাদ্রাসার কমিটির মানুষ আপনাদেরকে দাওয়াত করে দিল, আপনারা সকলে মাহফিলের ভিতরে মাহফিল শুনতে আসলেন, কিন্তু জান্নাতের ভিতরে একটা মাহফিল হইবে। এই মাহফিলের দাওয়াত দুনিয়ার কোনো মানুষ দেবে না, দুনিয়ার কোনো নেতা নেত্রীরা দেবে না, ওই জান্নাতের ভিতরে মাহফিলের দাওয়াত দিবেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানাই দেব, আমার জান্নাতের মেহমানেরা তোমাদের সাথে আমি রব মুলাকাত করব, তোমাদের সাথে আমি রব সাক্ষাৎ করব। যেই ময়দানের ভিতরে মাহফিলের আয়োজন আমি আল্লাহ করব, যেই ময়দানের ভিতরে আমি আল্লাহ পাক তোমাদের সাথে সাক্ষাৎ করার জন্য আমি ময়দান প্রস্তুত করব, ওই ময়দানের নাম হবে মসজিদ। ওই ময়দানের নাম কি হবে?
মাজিদ। মাজিদ নামক ময়দানে আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষাৎ করব, তোমাদের সাথে মুলাকাত করব। এমত অবস্থার ভেতরে ঘটনার বর্ণনা করতে গিয়ে তাফসীর ইবনে কাসিরের ভিতর আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জানায়া দেন, পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন মসজিদে নববীর ভিতর থেকে সাহাবায়ে কেরামদেরকে বাহিরে ডেকে এনে জানায় দেয়, ও সাহাবায়ে কেরামরা, তোমরা আকাশের দিকে তাকাও, আসমানের দিকে তোমরা একবার নজর করো। সাহাবায়ে কেরাম সকলে আসমানের দিকে নজর করলো। নজর করার পর পয়গম্বর জানায় দেন, তোমরা আসমানের দিকে তাকানোর পর তোমরা কোনো নক্ষত্র দেখতে পারছনি, তোমরা কোনো চন্দ্র দেখতে পারছনি? সাহাবায়ে কেরাম বলে, পালা, আমরা সকলে দেখতে পারছি। পয়গম্বর জানায় দেন, তোমরা যদি জান্নাতে যেতে পারো তাহলে এই নক্ষত্র যেমন সচক্ষে তোমরা দেখতেছো, এই চন্দ্র যেমন তোমরা সচক্ষে দেখতেছো, এর থেকেও স্পষ্ট ভাবে আমার আল্লাহকে তোমরা দেখতে পাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কারোর মন চায় না আল্লাহর সাথে মুলাকাত করা? কারোর মন চায় না? হ্যাঁ, এ চাবে কেন? মন চাইবে দুনিয়ার যারা নেতা নেত্রী আছে, এমপি মন্ত্রী আছে, সুদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, ট্যাবলেট খোর, যারা মানুষের উপরে অত্যাচার করে, জুলুম করে, তাদের সাথে মুসাফা করার জন্য দৌড়িয়ে চলে যান, তাদের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য দৌড়িয়ে চলে যান। আলেমুল আমাদের সাথে মুসাফা করতে চান না, আলেমুল আমাদের সাথে সাক্ষাৎ করতে চান না, এটা তো আমাদের মানুষের অনেক পুরাতন লোক। কি কথা ঠিক না? মানুষ ভালো মানুষকে মূল্যায়ন করে না, যারা খারাপ মানুষ তাদেরকে মূল্যায়ন করে। এরপরে সাহাবায়ে কেরামদেরকে এমন ভাবে বললেন, আল্লাহকে এর থেকে স্পষ্ট ভাবে তোমরা জান্নাতের ভিতরে দেখতে পাইবা। পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে একদিন জিবরিল আমিন এসে জানায় দিল। জিবরিল আমিন একদিন পয়গম্বরের সামনে এসে বসলো। পয়গম্বরের সামনে জিবরিল আমিন একটা হাতের মুঠো এমন ভাবে চলে আসলো। পয়গম্বর জানায় দিল, মা হাযা ফি ইয়াদাইক, ও জিবরিল আমিন, তোমার হাতের মুঠোর ভিতরে কি? এমত অবস্থার ভিতরে জিবরিল আমিন জানাই দিল, ও পয়গম্বর, আমার হাতের মুঠোর ভিতরে একটা ম্যাপ, একটা মানচিত্র। বলে, কিসের মানচিত্র? কিসের ম্যাপ? কিসের মানচিত্র? এমত অবস্থার ভিতরে জিবরিল আমিন জানাই দিবে, ও পয়গম্বর, আমার হাতের ভিতরে হলো আমার আল্লাহ, আপনার আল্লাহ জান্নাতীদের সাথে একটা মাঠের ভিতরে পরিপূর্ণ সাক্ষাৎ করবে। ওই ময়দানের, ওই মাঠের ম্যাপ আমার হাতের ভিতরে। ওই মাঠের নাম হলো মাজিদ। মাঠের নাম কি? আরো জোরে বলেন। মাঠের নাম হলো মাজিদ। ওই মাজিদ নামক ম্যাপ আমার হাতের ভিতরে। পয়গম্বর জিবরিল আমিনকে ডাক দিয়ে জানায় দেয়, ও জিবরিল আমিন, ওই মাঠের বর্ণনা একটু করে জানায় দাও। জিবরিল আমিন পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরিল আমিনকে 600টা ডানা দান করেছেন। কয়টা? আরো জোরে বলেন। 600 ডানা আমাকে দান করেছেন। এক একটা ডানা এত বড়, আমি জিবরিল আমিনের একটা ডানার ভেতরে গোটা পৃথিবী যদি মুড়িয়ে, যদি ভাঁজ করে ফেঁকে মারি, তাহলে গোটা পৃথিবীর আর কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে জিবরিল আমিনের এক একটা ডানা কত বড়, এটা আপনি আমি কল্পনা করেও বান্দা চিন্তা করতে পারবো না রে বান্দা। এমন আল্লাহ পাক জিবরিল আমিনকে 600 ডানা দান করে দিলেন। পয়গম্বর কি জানাবেন? পয়গম্বর, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরিল আমিনকে একদিন আদেশ করলো, জিবরিল আমিন, যাও তুমি একটু আমি আল্লাহর রবের জান্নাত থেকে ভ্রমণ করে আসো। আমি আমার 600 ডানা, 600 পাখা নিয়ে জান্নাতের ভিতরে আমি পরিপূর্ণ ভ্রমণ করালাম। জান্নাতের এই মাথা থেকে ওই মাথা আমি পরিপূর্ণ ঘুরে 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 পরিপূর্ণ জান্নাত আমি দেখলাম। আবার আমি রবের কাছে আসলাম। রবের কাছে আসার পর আল্লাহকে জানাই দিলাম, আল্লাহ তুমি যা আদেশ করেছিলে জান্নাতের ভেতরে ঘুরে ঘুরে দেখতে, আমি সব কিছু দেখে এসেছি। এরপর আল্লাহ আবার 2 নম্বর আদেশ করে দিল, ও ফেরেশতা, ও জিবরিল আমিন, তুমি এবার দ্রুত জাহান্নামের ভেতরে তুমি ঘুরে ঘুরে দেখে আসো। আমি রবের জাহান্নামটা তুমি একটু সচক্ষে দেখে আসো। পয়গম্বরকে জানাই দিল, পয়গম্বর, আমি আমার 600 ডানা লইয়া গোটা জাহান্নাম আমি ভ্রমণ করে 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 আমি দেখলাম সচক্ষে। একটা ডানাও আমার দুর্বল হয় নাই, একটা ডানাও আমার খরচ হয় নাই। ও পয়গম্বর, সমস্ত জাহান্নাম ভ্রমণ করে আমি আবার রবের নিকটবর্তী চলে আসলাম। আল্লাহকে জানাই দিলাম, আল্লাহ
আপনার জান্নাত ভ্রমণ করালাম, আপনার জাহান্নামও ভ্রমণ করলাম, এবার আমার আর কোনো আদেশ করবেননি। এমত অবস্থার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আবার জানাই দিল, ও জিবরিল আমিন, এরপরে 3 নাম্বার আর একটা মাঠ তোমার ভ্রমণ করা লাগবে, যে মাঠের নাম হলো মাসজিদ। মাসজিদ নামক মাঠটা তুমি একটু ভ্রমণ করে দেখে আসো। ওই মাসজিদ নামক ময়দানের ভিতরে আমি আল্লাহ পাক নিজেই মাহফিলের আয়োজন করব। ওই মাসজিদ নামক ময়দানের ভিতরে আমি আমার জান্নাতি মেহমানদের সাথে আমি আল্লাহ মুলাকাত করব। আদেশ পাওয়া মাত্রই জিবরিল আমিন পরিপূর্ণ 600টা ডানা লইয়া পরিপূর্ণ মাসজিদ নামক ওই মাঠের ভিতরে ভ্রমণ করা শুরু করে দিল, ভ্রমণ করা শুরু করে দিল। পয়গম্বরকে জিবরিল আমিন নিজেই জানায় দেন, ও পয়গম্বর, আমি আমার 600 ডানা লইয়া ওই মাসজিদ নামক ময়দানের ভিতরে ভ্রমণ করতেছি। এক সময় আমি দেখতে পেলাম আমি জিবরিল আমিনের একটা ডানা বড় দুর্বল হয়ে গেল, এক সময় আমি দেখতে পেলাম আমার 2টা ডানা দুর্বল হয়ে গেল, এক সময় আমি দেখতে পেলাম আমার 100 ডানা দুর্বল হয়ে গেল, এক সময় আমি দেখতে পেলাম আমার 300 ডানা দুর্বল হয়ে গেল, এক সময় আমি দেখতে পেলাম ঘুরতে ঘুরতে 400 500 এক পর্যায়ে 600 ডানায় দুর্বল হয়ে গেল। আমি আবার আল্লাহর কাছে গিয়ে জানাই দিলাম, আল্লাহ, মাসজিদ নামক মাঠ তো আমি ভ্রমণ করতে করতে আমার ডানা দুর্বল হয়ে গিয়েছে। আল্লাহ, এই মাসজিদ নামক মাঠের আমি কতটুকু ভ্রমণ করতে পারলাম, আল্লাহ আমাকে জানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও জিবরিল আমিন, এই মাসজিদ নামক ময়দান আমি আল্লাহ এত বড় বানাইলাম, মাসজিদ নামক ময়দানের 100 ভাগের 1 ভাগ তুমি এখনো ভ্রমণ করতে পারো না। এত বড় একটা মাঠ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সৃষ্টি করে রেখেছে। কিতাবের ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন এই ময়দানটাকে এত বড় বানাইলেন, এত বড়, গোটা পৃথিবীর থেকেও আল্লাহ রাব্বুল আলামিন বড় করে বানাইলেন এই ময়দান। যেই ময়দানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতি মেহমানদের সাথে সাক্ষাৎ করবে, জান্নাতি মেহমানরা তারা থাকবে সামনে, আমার আল্লাহ থাকবে তার সামনে, সরাসরি জান্নাতের মেহমান তারা আমার আল্লাহর সাথে মুলাকাত করবে। এই মাঠের দাম কম নাকি? আরো জোরে বলে। আপনারা যেমন আপনাদের এই মাঠের ভেতরে সুন্দর প্যান্ডেলের আয়োজন করে দিলেন, কত সুন্দর ফুল ঝুলতেছে, কত সুন্দর প্যান্ডেলের আয়োজন করলেন, জান্নাতের ভিতরে এমন সুন্দর, এর থেকে আরো হাজার হাজার গুণ সুন্দর প্যান্ডেলের আয়োজন আমার আল্লাহ করবে ফেরেশতাদের মাধ্যমে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যারা প্রতিনিধি আছে, যারা দায়িত্বশীল আছে, তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেবে, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মানুষ তারা এত কষ্ট করে আমি আল্লাহকে রাজি খুশি করায় যারা জান্নাতে এসেছে, ও ফেরেশতারা, আমার জান্নাতের মেহমানরা তারা যেন বিন্দু পরিমাণে কষ্ট না পায়। দুনিয়ার ভিতরে মানুষ তারা যদি আমি রবের মুলাকাত চাই, আমি রবের যদি সাক্ষাৎ চাই, তাহলে দুনিয়ার মানুষ তারা 2টা গুণে গুণান্বিত হওয়া লাগবে। 2টা মানুষ তাদের দুনিয়ার মানুষ যদি তাদের ভিতরে 2টা গুণ অর্জন করতে পারে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে পরিপূর্ণ মুলাকাত করে দেব। মানুষ এবং আমি আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকবে না, সরাসরি আমি আল্লাহ মানুষের সাথে সাক্ষাৎ করব। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন 2টা গুণ হলো একমাত্র যারা 1 নাম্বার গুণ যারা আমলে সালেহ করে আসবে, 2 নাম্বার গুণ হলো মানুষ যে আমল করবে ওই আমলের ভিতরে কোনো শিরকের গন্ধ থাকতে পারবে না, কারণ শিরক এমন একটা মারাত্মক গুনাহ আমার আল্লাহ কখনো ক্ষমা করে না। দুনিয়ার ভিতরে সব গুনাহ আমার আল্লাহ ক্ষমা করলেও শিরকের মতো মারাত্মক গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে না। দুনিয়ার ভিতরে মানুষ মসজিদে গিয়েও সিজদা করবে, আবার মাজারে গিয়েও সিজদা করবে, দুনিয়ার ভিতরে মানুষ আল্লাহর কাছে মুনাজাতের ভিতরে চাইবে, আবার মাজারে গিয়ে পীর সাহেবের কাছে গিয়েও চাইবে। দুনিয়ার ভিতরে এমন মানুষকে আল্লাহ তাআলা বিন্দু পরিমাণে সাক্ষাৎকার দিবে না, এমন মানুষ আল্লাহর সাথে মুলাকাত করতে পারবে না, কারণ দুনিয়ার ভিতরে যত গুনাহ আছে
সব থেকে মারাত্মক গুনাহ হলো শিরকের মতো মারাত্মক গুনাহ। আমার আল্লাহ শিরকের মতো মারাত্মক গুনাহ বিন্দু পরিমাণে ক্ষমা করে না। আল্লাহ পাক জানায় দেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন, নিশ্চয় যারা আমি আল্লাহর সাথে শিরক করে তাদের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে না। শিরক এমন একটা মারাত্মক গুনাহ, আমার আল্লাহর সাথে যদি কেউ শিরক করে তাদেরকে আমার আল্লাহ বিন্দু পরিমাণে মুলাকাত দেবে না রে বান্দা। এই জন্য যত আমল করি না কেন আমলের ভেতরে কোনো শিরকের গন্ধ থাকতে পারবে না। আল্লাহ পাক আবার অন্য আয়াতের ভেতরে জানায় দেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক আল্লাহ নিজের কথা জানায় দেন, যারা আল্লাহর সাথে শিরক করবে তাদের জন্য আল্লাহ জান্নাতটাকে হারাম করে দেয়। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা, তাদের জন্য আমার আল্লাহ জান্নাতটাকে হারাম করে দেয়। শুধু জান্নাতটাকে হারাম করে দিয়ে সীমাবদ্ধ নয়, বরং আল্লাহ নিজের কথা নিজে জানায় দেন, ওয়া মাওয়াহুন নার, আমার আল্লাহ তাদেরকে কঠিন থেকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করবে রে বান্দা। এরপরে 3 নাম্বার আল্লাহ জানায় দেন, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আল্লাহ পাক যারা জালেম তাদেরকে কখনো সহযোগিতা করে না। আল্লাহ পাক কাদেরকে জালেম বলেছেন? তাফসীর ইবনে কাসিরের ভিতর আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জানায় দেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক করা এটা আমার আল্লাহর সাথে জুলুম করা, যার কারণে শিরকের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে না। পয়গম্বর হাদিসের ভিতরে জানায় দেন, ও আমার উম্মতেরা, দুনিয়ার ভিতরে কেউ যদি তোমাদেরকে কতল করে তারপরও তোমরা আল্লাহর সাথে শিরক করবে না। পয়গম্বর জানায় দেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। পয়গম্বর জানায় দেন, তোমাদেরকে যদি কেউ কতল করে দেয় তারপরও তোমরা আল্লাহর সাথে শিরক করবে না। ওয়া হুররিকতা, তোমাদেরকে যদি আগুনের ভিতরে জ্বালায় দেওয়া হয় তারপরও তোমরা আল্লাহর সাথে শিরক করবে না। যার কারণে দুনিয়ার ভিতরে যদি মৃত্যুর সম্মুখীন হওয়া লাগে, দুনিয়ার ভিতরে আমাদের জীবন নিয়ে যদি টানাটানির সম্মুখীন হওয়া লাগে, বেঈমানরা যদি বলে, ও ঈমানদারেরা ঈমানটা দিয়ে দাও তাহলে তোমাদের পরিপূর্ণ মুক্ত করে দেব, তারপরও কিন্তু বিন্দু পরিমাণে ঈমান হারা হওয়া যাবে না। কারণ আমরা সকলে জান্নাতে যেতে চাই না জাহান্নামে। আরো জোরে বলেন। মাজিদ নামক ময়দান এত বড় ময়দান, মাজিদ নামক ময়দান এত বড় ময়দান, এই ময়দানের ভিতরে সব জান্নাতি মানুষগুলো এসে 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 আবার হাজির হয়ে যাবে। আপনারা যেমন আজকের ময়দানের ভিতরে এসে সামনে বসেছেন, আমি প্রধান বক্তা হিসেবে বড় চেয়ারের ভিতরে, দামি চেয়ারের ভিতরে বসে আপনাদেরকে বয়ান শোনাইতেছি, কিন্তু জান্নাতের ভিতরে এমন হবে না। বরঞ্চ জান্নাতের ভিতরে বড় স্টেজ করা হইবে, ওই স্টেজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিবে, ও আমার ফেরেশতারা, আমার এই যারা গোলাম আছে, আমার যারা জান্নাতি গোলাম আছে, তাদেরকে কেউ তোমরা যেন অবহেলা করবা না। আমার জান্নাতি মেহমান তারা কেউ যেন নিচেই না বসে, কেউ যেন ফুলরে না বসে, কারণ দুনিয়ার ভিতরে আমার এই মেহমানগুলো আমি রবের জন্য কম কষ্ট করে নাই। আমি রবের জন্য তারা নিজেদের খাওয়া ঘুম হারাম করেছে, তাদের ঘুমকে পরিপূর্ণ বাদ দিয়ে ফজরের নামাজে আমি আল্লাহর রাজি খুশি করার জন্য তারা পরিপূর্ণ ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়ে বানিয়ে তারা আমি রবের কদমে সিজদায় ঢুকে গেছে রে বান্দা। বিন্দু পরিমাণে তাদের যেন কোনো কষ্ট না হয়। ও ফেরেশতারা, আমার কোনো বান্দা যেন কষ্ট না পায়, আমার কোন জান্নাতি বান্দা তারা যেন কেউ ফুলরে না বসে, এমন অবস্থার ভিতরে স্টেজের উপরে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্টোলিয়ন চেয়ারের ব্যবস্থা করা হবে। আল্লাহ বলবে, ও জান্নাতের ভিতরে দায়িত্বশীল ফেরেশতারা, আমার এই গোলামগুলো যেমন তেমন জান্নাতের ভিতরে যেমন তেমন চেয়ারে বসবে না, সকলে বসবে রাজকীয় চেয়ারের ভিতরে, সকলে রাজকীয় চেয়ারের ভিতরে বসবে।
দুনিয়ার কোনো প্লাস্টিকের চেয়ার, দুনিয়ার কোনো লোহার চেয়ার, দুনিয়ার এই কাঠের এই সোফা না, ওই চেয়ার হইবে স্বর্ণের তৈরি, ওই চেয়ার হইবে মুক্তার তৈরি, ওই চেয়ার হবে ইয়াকুত পাথরের দ্বারা তৈরি। এরকম সম্মানিত চেয়ারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসিয়ে দিবেন। এরপরে জান্নাতের ভিতরে যত মানুষ আছে সকলেই তাদের নিজ নিজ আসনে বসে যাবে। বসার পরে এবার সব চেয়ার বুকিং হয়ে গেছে। এরপরে 3টা চেয়ার খালি রয়েছে। কয়টা? একজন আর একজনের জিগাইতেছে, কি রে সব চেয়ার বুকিং হয়ে গেছে, 3টা চেয়ার বুকিং হয় না কেন? এই 3টা চেয়ার কাদের জন্য ফাঁকা রাখা হয়েছে? 3টা চেয়ার কারণ কি? সকলেই নিজের চেয়ারে এসে বসে যাইতেছে, কিন্তু এই চেয়ারের ভিতরে কেউ এসে বসছে না। কারণটা কি? দায়িত্বশীল ফেরেশতারা জানায় দেবে, ও জান্নাতি মেহমানরা, তোমরা আজকে কার দাওয়াতে কেন উপস্থিত হয়েছো? বলবে আমরা আমাদের রবের দাওয়াতে উপস্থিত হয়েছি। বলবে আজকের এই মাহফিল, আজকের এই আলোচনা সভার ভিতরে 3জন মহান মানুষ থাকবে, 3জন মহান ব্যক্তি থাকবে, 3জন মহান শ্রেষ্ঠতম 3জন ব্যক্তি থাকবে। 3জনের ভিতরে একজন হবে সভাপতি, আর একজন হবে প্রধান অতিথি, আর একজন হবে বিশেষ অতিথি। তাই বলে আপনাদের এই মাহফিলের সভাপতির মতো সভাপতি না, আপনাদের এই মাহফিলের বিশেষ অতিথির মতো বিশেষ অতিথি না, আপনাদের এই মাহফিলের প্রধান অতিথির মতো প্রধান অতিথি না। এমত অবস্থার ভিতরে ফেরেশতারা তাদের আওয়াজ দিয়ে জানাই দেবে, ও জান্নাতি মেহমানেরা, এখানে যে 3টা চেয়ার দেখতেছো, এই যে বিশেষ অতিথির চেয়ারে আসন গ্রহণ করবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর যেই তোমরা প্রধান অতিথির চেয়ার দেখতেছো, এই চেয়ারের ভিতরে একজন পয়গম্বর বসবে। যেমন তেমন পয়গম্বর উনি না, উনি হলেন পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি প্রধান অতিথির আসনে বসে যাইবে রে বান্দা, উনি প্রধান অতিথির আসনে বসে অলঙ্কৃত করে দিবে। ওই পয়গম্বর এত দামি পয়গম্বর, যেই পয়গম্বরের শাফাত ব্যতীত অন্য নবীদের উম্মতরাও জান্নাতে যেতে পারবে না। এমন একজন পয়গম্বর, এমন একজন দামি পয়গম্বর, যেই পয়গম্বরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন বলে উপাধি দিয়ে দিলেন। এমন একজন পয়গম্বর, যেই পয়গম্বরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন বলে উপাধি দিয়ে দিলেন রে বান্দা। ওই পয়গম্বরের জন্য তোমরা বড় পাগল পারা হয়ে যাইবা। আর যে সভাপতির চেয়ার দেখতেছো, এই চেয়ারের ভিতরে বসবে আপনার আমার আল্লাহ।